তো ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই দেখেছেন যে ইউআইডিআই কিন্তু আধারের ব্যাপারে কড়া পদক্ষেপ নিচ্ছে, আর ইতিমধ্যেই কিন্তু প্রায় 6 লক্ষ আধার কার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ইউআইডিআই। তো এর কিছুদিন আগেই কিন্তু ইউআইডিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল বাজার চলতি যেসব পিভিসি আধার কার্ড রয়েছে, অর্থাৎ যে প্লাস্টিক আধার কার্ড আপনারা পাড়ার কোনো সাইবার ক্যাফে থেকে তৈরি করেছিলেন বা কোনো দোকান থেকে তৈরি করেছিলেন, সেই সব প্লাস্টিক আধার কার্ড কিন্তু আর কোনো অফিসিয়াল কাজে ব্যবহার করা যাবে না। অর্থাৎ যদি আপনি অফিসিয়াল পিভিসি কার্ড অর্ডার না করেন, সেক্ষেত্রে কিন্তু আদার্স যে আধার কার্ডগুলি আছে যেগুলি আপনারা বাজার থেকে তৈরি করেছিলেন, সেই সব আধার কার্ড কিন্তু আর কোনো কাজে আসবে না। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে বুঝবেন যে আপনার আধার কার্ডটি আসল না নকল, বা আধার কার্ড আপনারা বাড়িতে বসে কিভাবে ভেরিফাই করবেন নিজের স্মার্টফোনের মাধ্যমে, তার সম্পূর্ণ পদ্ধতি। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে লাইভ প্রুফের মাধ্যমে একটি বিষয় দেখে নেব, তাহলে কিন্তু ভিডিওটা আপনারা পুরো বুঝতে পারবেন। তো এখানে 3টে আধার কার্ড দেখতে পাচ্ছেন, যেটা হলো প্রথমটা, যেটা গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয়েছিল সবার প্রথম, অর্থাৎ গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছিল। সেকেন্ড যে আধার কার্ড দেখতে পাচ্ছেন সেটা আমরা অনলাইন থেকে ডাউনলোড করেছি, এবং থার্ড যে আধার কার্ড দেখতে পাচ্ছেন পিভিসি আধার কার্ড, সেটা কিন্তু আমরা অনলাইন থেকে অর্ডার করেছিলাম 50 টাকার মাধ্যমে। তো ভিডিওটার যে বিষয় সেটা হলো কেন আপনাদের নতুন আধার কার্ড অর্ডার করতে হবে সেই জিনিসটাই বোঝাবো। তো আপনাদের যাদের কাছে এই 3টের মধ্যে যে কোনো একটি আধার কার্ড বর্তমান রয়েছে, তারা কি করবেন, প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করবেন, যেটি আধারের অফিসিয়াল অ্যাপ, অর্থাৎ আধার কিউআর কোড স্ক্যানার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ইনস্টল করে নিয়েছি আধার কিউআর কোড স্ক্যানার। তো এই অ্যাপটাকে আপনাদের প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন কিউআর কোড স্ক্যানার, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপটা চলে আসবে। তো এই অ্যাপটাকে আমরা ওপেন করব। ওপেন করলে কিন্তু এখানে দেখুন চলে এসেছে কিউআর কোড স্ক্যানার, এখানে ভার্সন 2.4। তো এবার আমরা এক এক করে 3টে যে আধার কার্ড আছে, 3টে আধার কার্ডই স্ক্যান করব, এবং তাহলে কিন্তু আপনার ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা কি করব, স্ক্যানে ক্লিক করব। ক্লিক করার পর প্রথম যে আধার কার্ডটা আমাদের আছে, যেটা গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয়েছিল, সেটা আমরা প্রথমে স্ক্যান করে নেব। তো এখানে আমরা স্ক্যান করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে আধার কার্ড, অর্থাৎ এই আধার কার্ডটা আমরা যখন স্ক্যান করলাম তখন কি দেখাচ্ছে এখানে দেখুন, কিউআর কোড স্ক্যানার, দিস ইজ অ্যান ওল্ড ভার্সন অফ আধার, প্লিজ গো টু ই আধার অ্যান্ড ডাউনলোড নিউ ই আধার উইথ নিউ ভার্সন সিকিউর কিউআর কোড। অর্থাৎ আমাদের যে গভর্নমেন্ট থেকে প্রথম আধার কার্ডটা প্রোভাইড করা হয়েছিল সেটা কিন্তু স্ক্যানারে নিচ্ছে না, দেখাচ্ছে ওল্ড ভার্সন। তো এবার আমরা অনলাইন থেকে, এবং সেখানে বলছে যে আপনারা অনলাইন থেকে নতুন আধার কার্ড ডাউনলোড করে নিন। তো আমরা কিন্তু অনলাইন থেকে নতুন আধার কার্ড ডাউনলোড করে নিয়েছি। এবার এটাকে আমরা স্ক্যান করব। তো এটাকে আমরা স্ক্যান করছি। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানটা কিন্তু হয়ে গেল, অর্থাৎ সেকেন্ড যেটা আমরা অনলাইন থেকে ডাউনলোড করেছিলাম ই আধার কার্ড, সেটা কিন্তু স্ক্যান হয়ে গেছে। এবং স্ক্যান হওয়ার পরে দেখাচ্ছে আধার ডেটা নট ভেরিফাইড, অর্থাৎ এটা কিন্তু আমরা রিসেন্ট আজকেই কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করেছি। সেখানে কিন্তু বলা হচ্ছে আধার ডেটা নট ভেরিফাইড, এখানে কিন্তু ভেরিফাই করতে বলছে। তো এইবার আমরা লাস্ট যেটা অর্ডার করেছিলাম সেটা হলো পিভিসি আধার কার্ড, এটা দেখতে পাচ্ছেন পিভিসি আধার কার্ড। তো এবার আমরা এটাকে স্ক্যান করব এবং দেখব কি দেখায় এখানে। তো আমরা এটাকে স্ক্যান করছি। তো এটা কিন্তু লাস্ট আমরা করলাম, অর্থাৎ পিভিসি আধার কার্ড যখন স্ক্যান করলাম সেখানে কিন্তু চলে এসে দেখতে পাচ্ছেন আধার ডেটা ইজ ভেরিফাইড, ঠিক আছে। অর্থাৎ এই 3টেই কিন্তু আমাদের আধার কার্ড, যে 3টে আপনার সামনে স্ক্যান করে দেখালাম, প্রথমটা দেখাচ্ছে ওল্ড ভার্সন, সেই জন্য আমরা অনলাইন থেকে ই আধার কার্ড ডাউনলোড করলাম, সেখানে কিন্তু দেখাচ্ছে আধার ডেটা নট ভেরিফাইড। এবং থার্ড যে পিভিসি আধার কার্ড আমরা অর্ডার করলাম সেটা স্ক্যান করে দেখাচ্ছে আধার ডেটা ইজ ভেরিফাইড। তো এর জন্যই কিন্তু আপনাদের অনলাইন থেকে পিভিসি আধার কার্ড অর্ডার করতে হবে, বা আপনারা চাইলে ডুপ্লিকেট বা ই আধার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। তো এবার আমরা দেখে নেব যে যাদের কাছে পুরনো আধার কার্ড রয়েছে, স্ক্যান করে আধার ডেটা নট ফাউন্ড দেখাচ্ছে, সেক্ষেত্রে তারা কিভাবে পিভিসি কার্ড অর্ডার করবেন তার ফুল পদ্ধতি। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইনে নিজের স্মার্টফোনের মাধ্যমে আধারে পিভিসি কার্ড অর্ডার করতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার স্মার্টফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন myAadhar.uidai.gov.in। তো এটা লিখে সার্চ করলে কিন্তু প্রথম যে অপশনটা পেয়ে যাবেন uidai.gov.in। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার সামনে আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন, এখানে দেখুন প্রথমে চলে এসেছে গেট আধার, এবং এখান থেকে লাস্টের আগের অপশনটা দেখুন অর্ডার আধার পিভিসি কার্ড। তো এই যে অর্ডার আধার পিভিসি কার্ড, সেই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে, অর্থাৎ নতুন যে আধারের ওয়েবসাইট
সেই পোর্টালে কিন্তু আপনাকে নিয়ে যাবে। তো এখানে আসার পর আপনারা কী করবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখবেন প্রথম অপশন আছে আধার ডাউনলোড এবং দ্বিতীয় অপশন আছে অর্ডার আধার পিভিসি কার্ড। তো এই যে দ্বিতীয় যে অপশনটা অর্ডার আধার পিভিসি কার্ড, সেই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আরও একটি নতুন পেজ ওপেন হবে। এখানে দেখুন সিলেক্ট 12 ডিজিট আধার নাম্বার অ্যান্ড 28 ডিজিট এনরোলমেন্ট আইডি, ঠিক আছে। তো এখান থেকে চাইলে আপনি আপনার আধার কার্ড নাম্বার দিয়েও কিন্তু পিভিসি কার্ড অর্ডার করতে পারেন, বা চাইলে আপনি এনরোলমেন্ট আইডি দিয়েও কিন্তু আপনি আধার কার্ডের পিভিসি কার্ড অর্ডার করতে পারেন। তো এখানে দেখুন প্রথমে চলে এসেছে এন্টার আধার নাম্বার এবং তারপর চলে এসেছে ক্যাপচা কোড। তো এখানে একটা কথা বলে রাখি, যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি যে কোনো ফোন নাম্বার দিয়ে এখানে পিভিসি কার্ড অর্ডার করতে পারেন, ঠিক আছে। তো এখানে আমরা প্রথমে আধার নাম্বারটা দিয়ে দেবো। তো এখানে কিন্তু আমরা আধার নাম্বার দিয়ে দিয়েছি এবং ক্যাপচা কোডটা দিয়ে দিয়েছি। যদি ক্যাপচা কোড বুঝতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু রিফ্রেশ করে নতুন একটি ক্যাপচা কোড ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন তার পরবর্তী অপশন চলে এসেছে মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড, অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আপনাকে এন্টার মোবাইল নাম্বার, অর্থাৎ যে কোনো একটি ফোন নাম্বার যেটা বর্তমান খোলা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন, দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করবো। সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু আমাদের যে ফোন নাম্বারটা দিলাম সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপিটা কিন্তু এখানে ভেরিফাই করতে হবে। তো আমরা এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমরা ওটিপিটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমরা কী করবো, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা কী করবো, এখানে দেখুন একটা অপশন চলে আসবে। তো এখানে এটা আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করার পর এখানে আমরা সাবমিট অপশনে ক্লিক করে দেবো। তো সাবমিট অপশনে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে চলে আসবে ডিয়ার রেসিডেন্ট ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রেজিস্টার্ড অফ এসআরএন নাম্বার। এখানে একটা এসআরএন নাম্বার দিয়ে দিয়েছে এবং এখানে দেখুন চলে এসেছে ইউ ক্যান ফাইন্ড মোর ইনফরমেশন টু দ্য পেমেন্ট কালেকশন রিফান্ড প্রসেস, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমাদের পেমেন্ট করতে হবে। তো আমরা কী করবো, এখান থেকে যে আই হেয়ার বাই কনফার্ম দ্যাট, তো এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমরা কী করবো, এখানে যে মেক পেমেন্টের যে অপশনটা আছে সেই মেক পেমেন্টে আমরা ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পেমেন্টের পেজটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন চুজ এ পেমেন্ট অপশন। তো এখান থেকে চাইলে আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ওয়ালেট, নেট ব্যাঙ্কিং, ইউপিআই বা পেটিএম এর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন। আপনাকে কিন্তু 50 টাকা পে করতে হবে। 50 টাকা পে করলে কিন্তু আপনি বাই পোস্টের মাধ্যমে আপনার আধার পিভিসি কার্ড পেয়ে যাবেন। তো এখানে আমরা কি করব, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের অপশনটা চুজ করব, অর্থাৎ এটিএম কার্ড দিয়ে কিন্তু আমরা এখানে পিভিসি কার্ড অর্ডার করব। সেক্ষেত্রে আমরা কি করব, কার্ড প্রথম যে অপশনটা কার্ড, বা আপনারা চাইলে ওয়ালেটের মাধ্যমে করতে পারেন, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন, ইউপিআই অর্থাৎ গুগল পে, ফোনপে, ভীম পে সেগুলোর মাধ্যমে করতে পারেন। তো আমরা এখানে কার্ডের মাধ্যমে করব, সেক্ষেত্রে আমরা কার্ডের অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে চলে এসেছে নিউ কার্ড, এক্সপায়ারি ডেট, সিভিভি নাম্বার এবং নেম অন কার্ড। তো এখানে আমরা প্রথমে নিউ কার্ডের জায়গায় আমাদের এটিএম কার্ডের যে ওপরের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেবো, দেওয়ার পর এক্সপায়ারি ডেট দেবো, তারপরে সিভিভি নাম্বার। তো সিভিভি নাম্বার আপনারা এটিএম কার্ডের পেছনে 3 সংখ্যার নাম্বারটা পেয়ে যাবেন, সেটা হলো সিভিভি নাম্বার। তো সেই সিভিভি নাম্বার এখানে দেবেন, দেওয়ার পর আপনার যে ব্যাংকের নাম বা আপনার যে এটিএম কার্ডে যে আপনার নাম আছে সেই নামটা এখানে লিখবেন, লেখার পর প্রসিডে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আমরা ফুল ডিটেলস দিয়ে দিয়েছি। এবার আমরা কি করবো, সেভ অপশনে ক্লিক করবো, ক্লিক করার পর প্রসিডে ক্লিক করবো। প্রসিডে ক্লিক করলে কিন্তু এখানে দেখুন প্রসেসিং ইউর পেমেন্ট। তো আপনার যে ফোন নাম্বারটি ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপিটা কিন্তু এখানে দিয়ে ভেরিফাই করতে হবে। তো আমরা এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমরা ওটিপি দিয়ে দিয়েছি। ওটিপি দেওয়ার পর আমরা কি করবো, ভেরিফাই ক্লিক করবো। ভেরিফাই ক্লিক করলে কিন্তু আমাদের যে পেমেন্টটা সেটা কিন্তু পেমেন্ট হয়ে যাবে এখানে, এবং পেমেন্ট হওয়ার পরে কিন্তু আপনার সামনে চলে আসবে, দেখুন এখানে পেমেন্ট সাকসেসফুল চলে এসেছে। এবং এখানে কিন্তু আমাদের এখানে দেখুন ট্রানজ্যাকশন সাকসেস, এসআরএন নাম্বার দিয়ে দিয়েছে, পেমেন্ট ডেট টাইম দিয়ে দিয়েছে, এখানে অ্যামাউন্ট দিয়ে দিয়েছে 50 টাকা, ঠিক আছে। তো যদি আপনি চাইছেন যে অ্যাকনলেজমেন্ট স্লিপ এখান থেকে ডাউনলোড করবেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করবেন। তো আমরা এখানে ক্যাপচা কোডটা ফিল করে দিচ্ছি। ক্যাপচা কোড ফিল করার পর আমরা কি করব, ডাউনলোড অ্যাকনলেজমেন্ট নাম্বারে ক্লিক করব। তো ওপর দেখুন ট্রানজ্যাকশন স্ট্যাটাস চলে এসেছে, এসআরএন নাম্বার চলে এসেছে। তো আপনারা কিন্তু এই এসআরএন নাম্বারটি আপনারা লিখে রাখবেন বা স্ক্রিনশট করে রাখবেন, তা দিয়ে কিন্তু পরবর্তীকালে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আমরা এটাকে স্ক্রিনশট করে রাখছি। করার পর আমরা কি করব, এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকনলেজমেন্ট স্লিপটা, অর্থাৎ আমরা যে পেমেন্ট করলাম তার যে স্ট্যাটাসটা অর্থাৎ তার যে স্লিপটা সেটা কিন্তু চলে আসবে। তো আমরা এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের সামনে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে চাইলে কিন্তু আপনি এই এসআরএন নাম্বার দিয়ে, তো আমরা এখান থেকে এসআরএন নাম্বারটা কপি করে নিচ্ছি। কপি করে আমরা এখান থেকে স্ট্যাটাস চেক করব, তার জন্য আমরা গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন চলে এসেছে চেক আধার পিভিসি কার্ড অর্ডার স্ট্যাটাস। তো এখানে দেখুন ডাউনলোড আধার, তারপরে আধার অর্ডার আধার পিভিসি কার্ড, তারপর অপশন চেক আধার পিভিসি কার্ড অর্ডার স্ট্যাটাস। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের যে নাম্বারটা পেয়েছিলাম এসআরএন নাম্বার সেটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর আমরা কি করবো, এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করে দেবো। ক্যাপচা কোড ফিল করার পর আমরা কি করবো, সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে স্ট্যাটাস চলে আসবে, অর্থাৎ আমরা যে পিভিসি কার্ডটা অর্ডার করলাম
সেই অর্ডারটা কিন্তু চলে আসবে, অর্থাৎ তার স্ট্যাটাস কিন্তু চলে আসবে। তো যেহেতু আমরা সবেমাত্র অর্ডার করলাম, সেক্ষেত্রে কিন্তু এখনই স্ট্যাটাস দেখাবে না। আপনারা চাইলে 2-1 দিন পরে চেষ্টা করে দেখতে পারেন যে আপনার পিভিসি কার্ড যে অর্ডার করেছিলেন তার স্ট্যাটাস কতদূর পর্যন্ত আছে।